ইমান কাকে বলে আর এটা কিভাবে নষ্ট হয়? এক হাদিসে উল্লেখ আছে, সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? দেখেন তো, আমরা যে জিনিসটা জানতাম চাইছি, এটা নবীর কাছে জিবরিলও জানতে চাইছিলেন কিনা? এই মুহূর্তে আমরা যে জিনিসটা জানতে যাইতেছি, এটাই আজ থেকে ১৫০০ বছর আগে জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জানতে চাইছিলেন, প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কয়টা কথা? ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বর কথা আল্লাহ বিশ্বাস করা, ২ নম্বর কথা ফিরিস্তা বিশ্বাস করা, দেখিয়া না না দেখিয়া, আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করা, ফিরিস্তাকে না দেখিয়া বিশ্বাস করা, এই বিশ্বাসে কয় ঈমান বিল গায়ব, না দেখা অবস্থায় বিশ্বাস করা। ৩ নম্বর কথা হলো আসমানি কিতাব বিশ্বাস করা। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামে আসমানি কিতাব নাজিল করেছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামে আসমানি কিতাব নাজিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামে আসমানি কিতাব নাজিল করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নামে আসমানি কিতাব নাজিল করেছেন। এই 4টা আসমানি কিতাব প্রসিদ্ধ। অপ্রসিদ্ধ আরো আসমানি কিতাব আছে প্রায় 100। কাজেই আল্লাহ যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল করেছেন, আমি বিশ্বাস করি সেগুলি আল্লাহর নাজিল করা আসমানি কিতাব। এইটুকু, এটা হলো 3 নম্বর, আসমানি কিতাব বিশ্বাস করা। কিন্তু আসমানি কিতাব সম্পর্কে একটু ধারণা পরিষ্কার না রাখার কারণে আজকাল অনেক মুসলমান কোরআন বুঝার দ্বারে না বাইবেল বুঝতে যায়, কোরআন বুঝার দ্বারে না গীতা বুঝতে যায়, ত্রিপিটক বুঝতে যায়। এই কারণে আমি যে আসমানি কিতাবগুলিকে আসমানি কিতাব বিশ্বাস করলাম, এই কিতাবগুলি সম্পর্কে একটু পরিষ্কার ধারণা রাখতে হবে। এবং সেই ধারণার সারমর্ম হইল, আমাদের নবীর পূর্ববর্তী যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন, একটাও কেউ হেফাজত করে রাখতে পারেন, একটাও হেফাজতে নাই, কোনোটার ফাত্তাওই নাই। আর কোনোটার ফাত্তা আছে, বিকৃত, অবিকৃত নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদি খ্রিস্টানরা তাওরাত ইনজিল কিতাব অবিকৃত রাখেনি, বিকৃত করে ফেলেছে। সুতরাং পূর্ববর্তী আসমানি কিতাবগুলি সম্পর্কে এই বিশ্বাস রাখতে হবে যে অনেকগুলি কিতাবের পাত্তাই নাই বর্তমান দুনিয়াতে, আর কিছু কিছু পূর্ববর্তী আসমানি কিতাব আছে সেগুলি হেফাজতে নাই, বিকৃত অবস্থায় আছে। এবার কোরআন সম্পর্কে, কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নবীর কাছে নাজিল করি, ঠিক সেইভাবে কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখব, কেউ চেষ্টা করলেও বিগড়াইতে পারবে না। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের আলাদা একটা কেরামত। অন্যান্য আসমানি কিতাব উম্মতেরা বিগড়াইয়া ফেলছে, আল্লাহ বলেন কোরআন কিয়ামত পর্যন্ত কেউ বিগড়াইতে পারবে না। কাজেই আসমানি কিতাব বিশ্বাস করা যে ঈমানের 3 নম্বর কথা। ঈমানের 1 নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি,
ইমানের 2 নম্বর কথা হইল আমি ফিরিস্তা বিশ্বাস করি। ইমানের 3 নম্বর কথা হইল আমি আসমানি কিতাব বিশ্বাস করি। এখানে এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে, অন্যান্য আসমানি কিতাব অবিকৃত রইছে না, একমাত্র কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। আরেকটা কথা হইল কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের বিধানগুলি রহিত করে দিয়েছেন, মেয়াদ শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য একমাত্র কোরআনের বিধান মানতে হবে। এবার বলেন, তাওরাতের বিধান মানতে হবে না মেয়াদ শেষ? ইনজিলের বিধান মানতে হবে না মেয়াদ শেষ? জাবুরের বিধান মানতে হবে না মেয়াদ শেষ? মেয়াদ শেষ। এই কথাটা আজকাল অনেকে বুঝে না। এটা মেয়াদ উত্তীর্ণ কিতাবগুলি এইগুলি। হ্যাঁ, আল্লাহ নাজিল করেছিলেন, নবীর কাছে নাজিল করেছিলেন, ওই নবীর উম্মতের জন্য এর বিধানগুলি চালু ছিল, সচল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের মাধ্যমে এইগুলির মেয়াদ শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র কোরআন থাকবে অবিকৃত এবং চালু থাকবে শুধুমাত্র কোরআনের বিধান। এই কোরআন সম্পর্কে 2টা কথা মনে রাখতে হবে। অন্যান্য আসমানি কিতাব সম্পর্কে 2টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর, এগুলি অবিকৃত নয়। 2 নম্বর, মেয়াদ শেষ। কোরআন সম্পর্কে 2 কথা মনে রাখতে হবে, এটা কেউ বিগড়াইতে পারবে না, কিয়ামত পর্যন্ত মেয়াদ শেষ হবে না। বলেন তো, আসমানি কিতাবগুলি সম্পর্কে এইসব কথা কি মুসলমানদের জানা দরকার? কিন্তু এইসব কথা আলোচনা হয় না, এই জন্য ব্যাপকভাবে সমাজের মুসলমানরা জানে না। এই কারণে যে ব্যক্তি বাইবেলের রেফারেন্স দিয়া কথা কয়, তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ ঝুঁকিয়া পড়ে। তাওরাতের কথা যেই ব্যক্তি কয়, ইনজিলের কথা যেই ব্যক্তি কয়, বেদের কথা যেই ব্যক্তি বলে, ত্রিপিটকের কথা যেই ব্যক্তি বলে, তার কথা শোনার জন্য লাখে লাখে মানুষ উপচে পড়ে গিয়া। বলেন, এগুলি সচল মাল না অচল মাল? তোমার কাছে কোরআন কিয়ামত পর্যন্ত সচল। সচল জিনিস খাও না, অচল জিনিস খাইতে যাও, তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? এমন বুদ্ধিমান আসেনি আপনারা বাংলাদেশে? সচল কোরআনের বিধান শুনতে বুঝতে যায় না, বাইবেলের কথা যে আলাপ করে তার আলাপ শুনতে বুঝতে যায়। এটা সচল না অচল? অচলটা শুনতে যাও মিয়া, সচলটা শুনতে আসো না, তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? এই গেল আসমানি কিতাব সম্পর্কে সামান্য কথা। জিবরিলের প্রশ্নের জবাবে বলেন, 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বরে এখন আমরা সংক্ষেপে বলতে পারি কোরআন বিশ্বাস করা। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বরে কোরআন বিশ্বাস করা, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করা। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। কোরআন হাদিসে যে সমস্ত লোকের নামে নবী বলে উল্লেখ আছে, আমরা কিয়ামত পর্যন্ত বিশ্বাস করব তারা আল্লাহর নবী, তারা আল্লাহর নবী। নবীগণকে নবী বিশ্বাস করা এটা ঈমানের 4 নম্বর কথা। নবীগণকে নবী বিশ্বাস করা ঈমানের 4 নম্বর কথা। কিন্তু এখানেও নবীদের ব্যাপারে কিছু ব্যাখ্যা আছে। আমাদের সমাজে নবীদের ব্যাপারে কেউ আছে বাড়াবাড়ি করে আর কেউ আছে সারাসারি করে। নবীদের ব্যাপারে কেউ করে বাড়াবাড়ি, কেউ করে সারাসারি। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবী মানে বাড়াবাড়ি সারাসারি সারা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবী মানে বাড়াবাড়ি সারাসারি না, বাড়াবাড়ি সারাসারি সারা। হ্যাঁ, বাড়াবাড়ি সারা সারাসারি সারা নবী মানে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু
আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান কিভাবে নবী মানতে হবে এই কথা সবে জানে না। না জানার কারণ আমরা আলোচনা করি না। আমাদের নিয়ত না আপনাদেরকে দিন শিক্ষা দেওয়া, আমাদের নিয়ত হইল চটকদার কথা শোনাইয়া আপনাদেরকে জিন্দাবাদ বলে ভক্ত বানাইয়া দেওয়া। আমাদের দোষে দুঃখিত, আমাদের দোষে আপনারা জানেন না যে কিভাবে নবী মানলে বাড়াবাড়িও হয় না সারাসারিও হয়। আমরা কই না, আপনারা জানেন না। নবীগণের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাড়াবাড়ি সারাসারি সারা নবী মানার যত নীতি আছে এর মধ্যে একটা নীতি হলো আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না। কাজেই নবী সম্পর্কে আমার বিশ্বাস হবে নবীগণ বেগুনাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ছিলেন আজীবন বেগুনাহ। এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় বলে ইসমতে আম্বিয়া। এই পরিভাষাটা মনে রাখেন। ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ, ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ, ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ। ইসমতে আম্বিয়া অর্থও জানে না, বুঝেও না, মানেও না। সে কি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত জপতে জপতে মুখে ফেনা তুললে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না? নবীগণ বেগুনাহ জানতে হবে, মানতে হবে। হ্যাঁ, নবীগণ বেগুনাহ জানতে হবে, মানতে হবে। নবী যে বেগুনাহ জানেও না, মানেও না, খালি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত না, তুমি তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমাদের বর্তমান সমাজে বহু মুসলমান এমন আছে যারা বিভিন্ন নবীগণকে গুনাহগার মানে, গুনাহগার বিশ্বাস করে। নবীরে নবী মানে কিন্তু গুনাহগার মনে করে। যে সমস্ত নবীরে আমাদের সমাজের অনেক মুসলমানে গুনাহগার মনে করে তাদের মধ্যে এক নম্বরে রইলেন আছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বহুবার বর্ণনা করেছেন। সেখানে উল্লেখ আছে আদমকে দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ জান্নাতে দিয়া বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খাইবে না। একটা গাছের ফল খাইতে আদমকে আল্লাহ নিষেধ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, এই ঘটনা কোরআনে আছে। এখন যদি আপনি ঘটনাটাকে মন গড়াভাবে ব্যাখ্যা করেন, ব্যাখ্যাটা কেমন? যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে তো আল্লাহর নিষেধ লঙ্ঘন করেই জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইলেন, তাহলে বেগুনাহ রইলেন কোথায়? এই যে হইল আপনার একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, আল্লাহ যে বলছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আল্লাহর নীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা ভুল। এবার বলেন আমরা ভুল ব্যাখ্যা মতে নবী মানব না সহি ব্যাখ্যা মতে নবী মানতে হবে? ভুল ব্যাখ্যা মতে নবী মানলেই আকীদা নষ্ট। ভুল ব্যাখ্যা মতে নবী মানলেই আকীদা নষ্ট হইলেই নামাজ রোজা বিফল। এই কথা বুঝায়ও না কেউ, বুঝেও না কেউ। আকীদা নষ্ট হইলে কি হইল? আমি 5 বেলা নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি। আর মিয়া তোমার তো সৈন্য আছে 10টা, সংখ্যা নাই তো একটাও। যদি এই ব্যাখ্যা মেনে নেওয়া হয় যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল, তাহলে আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয়। আল্লাহ বলেন কোনো গুনাহগারকে নবী বানাই না। তাইলে ব্যাখ্যাটা ভুল। এই ভুল ব্যাখ্যা মুসলমান সমাজে আমদানি হলো কোথা থেকে, সেই খবর আপনাদের দেখা দরকার। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে একটা সংস্থা খ্রিস্ট ধর্ম প্রচারে নিয়োজিত আছে বাংলাদেশে। এই সংগঠনটার নাম হইল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এরা বাংলা ভাষায় যত তাদের খ্রিস্ট ধর্ম প্রচারের যত বই পুস্তক প্রকাশ করেছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে
কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এমন শব্দ দিয়ে নাম রাখছে যে সাধারণ মুসলমান শব্দগুলি দেখলেই মনে করবে কোনো আলিমের লেখা, অথচ এটা খ্রিস্টানদের লেখা, আলিমের লেখা নয়। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, এই বইয়ের মধ্যে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম ছিলেন প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? খ্রিস্টানদের আকীদা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল, এটা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? মুসলমান সমাজে যারা প্রচার করে এরা এই ভ্রান্ত আকীদা আমদানি করলো কোথার থেকে? খ্রিস্টানদের কাছ থেকে। মুসলমান সমাজে যারা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার বলে প্রচার করে, যে মুসলমানি আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কি আমরা খ্রিস্টানদের কাছ থেকে নিব না মুসলমানদের লেখা তফসিরের কিতাব থেকে নিব? হ্যাঁ, মুসলমানদের লেখা তফসিরের কিতাব থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ যত তফসিরের কিতাব লিখেছেন, সমস্ত তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে। বেশ কয়েকটা সহি ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে 1 নম্বরের সহি ব্যাখ্যা হইল, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। তাহলে এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এই জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এই ব্যাখ্যাটা কি আল্লাহর ঘোষণার বিরুদ্ধে যায় না পক্ষে থাকে? প্রমাণ হইল ব্যাখ্যাটা শুদ্ধ। তাহলে নবীরে গুনাহগার মনে করা নষ্ট আকীদা, নবীকে বেগুনাহ মনে করা সহি আকীদা। আকীদাই যদি সংশোধন করি না, 5 বেলা নামাজ তো পড়ি, ওই আওয়াবিনের নামাজও পড়ি, নফল নামাজও পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি, কিন্তু নবীগণকে গুনাহগার মনে করি। আমার তো শূন্য আছে 10টা, সংখ্যা নাই একটাও, শূন্যের দাম কত? এই কথা অনেকে বুঝতে রাজি না। এতগুলি শূন্য, একটা সংখ্যা না থাকলে কি আসে যায়? এত আমল করি, একটা আকীদা নষ্ট হইলে অসুবিধা কি? একটা ব্যাখ্যা শোনাইলাম আজকে। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন জান্নাতি জীবনে, ওই জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নেই। আরেকটা ব্যাখ্যা বলবো, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষেধের কথা ভুইল্লা গিয়া যদি কেউ আল্লাহর নিষেধ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু রোজাদার রোজার কথা ভুইল্লা গিয়া যদি খানাফিনা করি, বলেন আপনাদের জানা থাকলে গুনাহ হয়? আল্লাহর নিষেধ পালন হইছে না লঙ্ঘন হইছে? কিন্তু গুনাহ হইছে না। আল্লাহর নিষেধ লঙ্ঘন হইছে কিন্তু গুনাহ হইছে না, কারণ ভুলে লঙ্ঘন করছে, জেনে শুনে নয়। আদম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল আমার নিষিদ্ধতার কথা। তুমি বুইল্লা লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে বুইল্লা লঙ্ঘন করলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? এই কারণে ইমানের 1 নম্বর কথা আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর কথা ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বর কথা আসমানি কিতাব বিশ্বাস করা, 4 নম্বর কথা নবী রসুল বিশ্বাস করা। ভ্রান্ত ব্যাখ্যা মতে না সহি ব্যাখ্যা মতে? এবার বলেন, নবীগণকে গুনাহগার মনে করলে সহি ব্যাখ্যা মতে নবী বিশ্বাস হয় না ভ্রান্ত ব্যাখ্যা? নবীগণকে বেগুনাহ বিশ্বাস করলে ভ্রান্ত ব্যাখ্যা মতে নবী মানা হয় না সহি ব্যাখ্যা মতে? সহি ব্যাখ্যা। গেল ইমানের 4 নম্বর ব্যাপার। জিবরিল ফিরিস্তা জিজ্ঞাসা করলেন, ইমান কাকে বলে? রাসূল বলেন, 6 কথা বিশ্বাস করার নাম ইমান। ইয়াদ আছে নি কথা? 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস,
3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে তকদির। 5 নম্বরে তকদির। তকদির সম্পর্কেও বর্তমানে অনেক শিক্ষিত মুসলমান ভ্রান্ত ধারণা পোষণ করেন, ভুল ব্যাখ্যা মতো তকদিরের আলোচনা করে। এই জন্য তকদির সম্পর্কে একটু পরিষ্কার ধারণা আমাদের রাখার দরকার, যেহেতু এটা আমাদের ইমানের 5 নম্বর বিষয়। তকদির বিশ্বাস করা ইমানের কত নম্বর বিষয়? ইমানের 5 নম্বর বিষয়। নবী বলেছেন তকদির বিশ্বাস করা ইমান। কাজেই তকদির কারে কয় একটু বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎটা সৃষ্টি করার আগে মানব দানব জিন ফিরিস্তা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ কি জানতেন পৃথিবীতে বাংলাদেশ নামে 1971 সালে একটা নতুন দেশ স্বাধীন হবে? যার যার ইমান রে জিজ্ঞাসা করে বলে, আল্লাহ কি জানতেন একটা বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হইব 1971 সালে? জগৎ সৃষ্টি করার আগে কি আল্লাহ জানতেন? ওই জানতেন কথাটা লিখা রাখছেন, এটার নাম ওই তকদির। জানতেন কথাটা লিখা রাখছেন, এটার নাম ওই। বাংলাদেশের মধ্যে হবিগঞ্জ একটা জেলা হবে আল্লাহ জানতেন। হবিগঞ্জ জেলার মধ্যে বাহুবল একটা উপজেলা হবে আল্লাহ জানতেন। বাহুবল উপজেলার মধ্যে দৌলতপুর একটা গ্রাম হবে আল্লাহ জানতেন। এই গ্রামে কয়েকজন কৃষক বসবাস করবে আল্লাহ জানতেন। কোন কৃষকে কোন কোন বৎসর কোন ক্ষেতে কোন ফসল ফলাইব আর কোন ফসল কি পরিমাণ ফলব আল্লাহর জানা ছিল না? জানা ছিল, লেখা রাখছেন। এই লেখাটার নাম ওই তকদির। আল্লাহ যে অগ্রিম জানতেন, আল্লাহর জানাটা লেখা রাখছেন, লেখাটার নাম ওই তকদির। এখন যদি তকদির মানি না, আমি বলি যে না লেখা মতো জগৎ চলে না, জগৎ অন্যভাবে চলে, এর অর্থ দ্বারায় আল্লাহ জানতেন না, আল্লাহর লেখা ভুল ছিল। ইমান শেষ, ইমান। এই কারণে যে তকদির মানে না তার ইমান নাই। যে তকদির মানে না এ বুঝাইতে চায় আল্লাহ জানতো না, এই কারণে ভুল লিখে রাখছে। আল্লাহ লেখছিল একরকম, ঘটছে আর একরকম। এটা ইমানি আকিদা না, এটা কুফুরি আকিদা। এই জন্য তকদির হইল ইমানের 5 নম্বর বিষয়। তকদির বিশ্বাস করা ইমানের 5 নম্বর বিষয়। 2026 সালে একটা মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হবে। 2-3 দিন পর্যন্ত ঔষধে কাজ করবে, জীবিত থাকবে। 4র্থ দিনে ঔষধে কাজ করবে না, ডায়রিয়ায় আক্রান্ত লোকটা মরে যাবে। আল্লাহর অজানা ছিল। এই জানা কথাটা যে লিখে রাখছেন, লেখাটার নাম ওই। এবার বলেন তকদির কি মিস হইতে পারে? তকদির মিস হওয়ার মানে হইল আল্লাহর জানা ছিল না, আল্লাহর লেখা ভুল ছিল, হইতেই পারে না। সুতরাং আল্লাহর সব কিছু জানা ছিল, শুধু যে লিখে রাখছেন এই লেখাটার নাম ওই তকদির। লেখাটার নাম ওই তকদির। এবার বলেন তো তকদির একটা অবাস্তব বিষয় না বাস্তব? এই বাস্তব বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এটা হলো ঈমানের 5 নম্বর কথা। জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে? রাসূল বলেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে কোরআন বিশ্বাস করি, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করি, 5 নম্বরে বিশ্বাস করি তকদির। 5 নম্বরে বিশ্বাস করি, 6 নম্বরে বিশ্বাস করি আখিরাতের চিরস্থায়ী জীবন। আখিরাতে আর একটা জীবন আছে, এটা দুনিয়ার জীবনের মতো না। আখিরাতের জীবনে আর দুনিয়ার জীবনে অনেক বেশ কম আছে। আমি 2-3 ঘন্টায় বলে শেষ করতে পারবো না, খুব সংক্ষেপে 1-2টা বলি শুনুন। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা।
ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তোমরা যারা দুনিয়ার লুবে পড়ে আখেরাত ভুলে যাও, আসেনি বাংলাদেশে এমন মুসলমান, দুনিয়ার লুবে পড়ে আখেরাত ভুলে যাও, এদেরকে আল্লাহ বলেন ইয়াদ রেখো দুনিয়াতে আর আখেরাতে কিছু পার্থক্য আছে। আমি দুনিয়ার জন্য আখেরাত ভুলে গেলাম না দুনিয়ার ভিতরেই আখেরাত স্মরণ রাখলাম, এটা পরীক্ষা করার একটা যন্ত্র আছে। যে কোনো সময় দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগ করার সুযোগ যদি আপনি পান, আপনি যদি চুরি করার সুযোগ পান, আপনি যদি ডাকাতি করার সুযোগ পান, আপনি যদি হাইজেক করার সুযোগ পান, ছিনতাই করার সুযোগ পান, আপনি যদি জবরদখলের সুযোগ পান, আপনি যদি সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মদ খাওয়ার, গাঞ্জা খাওয়ার সুযোগ পান, আর সুযোগটা পাইলে যদি আনন্দের সাথে গ্রহণ করেন, প্রমাণ হয়ে গেল আপনি দুনিয়ার লোভে আখেরাত ভুলে গেলেন। কিসের লোভে কি ভুলে গেল? এবার বলেন, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কোন মুসলমান দুনিয়ার লোভে আখেরাত ভুলেনি? এদেরকে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা যারা দুনিয়ার লোভে আখেরাত ভুলে যাও, তোমরা ভালো রকম মনে রেখো দুনিয়াতে আর আখেরাতে আকাশ পাতাল ব্যবধান আছে। এক নম্বর ব্যবধান, দুনিয়ার বুকবিলাস ক্ষণস্থায়ী, দুনিয়ার বুকবিলাস ক্ষণস্থায়ী, আখেরাতের বুকবিলাস চিরস্থায়ী। আখেরাতের বুকবিলাস চিরস্থায়ী। কোনটার মূল্য বেশি? দুই নম্বর বেশ কম হইল। দুনিয়ার ক্ষণস্থায়ী বুকবিলাস অতি তুচ্ছ, দুনিয়ার ক্ষণস্থায়ী বুকবিলাস তুচ্ছ, আখেরাতের চিরস্থায়ী বুকবিলাস অনেক উন্নত মানে, অনেক উন্নত মানে। ক্ষণস্থায়ী তুচ্ছ বুকবিলাসের লোভে পড়ে যারা উন্নত মানের চিরস্থায়ী বুকবিলাস আখেরাতের জীবন ভুলে যায়, আল্লাহর রাসূল বলেন এদের মতো বুকা জগতে আর কেউ নাই। রাসূলের হাদিসটা হলো আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই সমস্ত মানুষ বুদ্ধিমান যারা মনের পূজায় দুনিয়া হারাম উপায়ে দুনিয়া উপভোগে লাগে না, বরং আখেরাতের চিরস্থায়ী সুখ শান্তি আর বুকবিলাসের সম্বল জোগাড় করে দুনিয়াতে। আল্লাহ রসুল বলেন এরা ছাড়া দুনিয়াতে কোনো বুদ্ধিমান নাই, এরা ছাড়া দুনিয়াতে কোনো বুদ্ধিমান নেই। বুঝে থাকলে বলেন আখেরাত ভুলে গেলে বুদ্ধিমান হয় না আখেরাত স্মরণ থাকলে বুদ্ধিমান হয়? আখেরাত স্মরণ থাকলে বুদ্ধিমান হয়। এই আখেরাতের চিরস্থায়ী জীবন, এই চিরস্থায়ী জীবনটাকে যারা ভুলে যায়, এরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে আখেরাতের চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দেয়, আর মনে করে যে মরলেই তো বুক বিলাসের সুযোগ শেষ, কাজেই মরণের আগে আগে যা ভারি দুনিয়াটা লুচ্চা লই, মরবার আগে আগে দুনিয়াটা যা ভারি লুচ্চা লই। এমন মুসলমান কি সমাজে পাওয়া যাবে? হাদিসে উল্লেখ আছে সব মানুষই মরণ চিন্তা করে, কিন্তু তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম। স্মরণ রাখার মতো কথা, মনোযোগ দিয়ে শুনেন, স্মরণ রাখার চেষ্টা করেন। সব মানুষই মরণ চিন্তা করে, কিন্তু তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম। একদল হইল বেদিন কাফির, এদের মরণ চিন্তা হইল মইরা গেলে গে তো আর দুনিয়াটা লুটটা খাইতে পারবো না, কাজী মরবার আগে আগে জাফারি লুটটা খাইয়া লই। এইরকম মরণ চিন্তা কার? কাফিরের। সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে পরে তো আর তো গুনাহ থেকে তওবা করতে পারবো না, মরণের আগে আগে তওবাটা কইরা লই। মরলে পরে তো আর নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে পারবো না, মরণের আগে ইবাদতটা কইরা লই। মরলে পরে তো আর আকীদা সংশোধন করতে পারবো না, মরণের আগে আগে আকীদাটা সংশোধন কইরা লই। সাধারণ মুমিনের মরণ চিন্তা।
3 নম্বরটা পরে বলি। 2 দলের মরণ চিন্তা যে আল্লাহর রসুল বললেন, বুঝে থাকতে বলেন তো বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তা মুসলমানের মতো আছে না কাফিরের মরণ চিন্তার মতো হয়ে গেছে? কথাটা কি বুঝেন আপনারা? এটা কি বুঝেন? বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তা মুসলমানের মতো রইছে না, বেদিন কাফিরের মতো হয়ে গেছে। মরলে তো আর নামাজ পড়া যাবে না, মরণের আগে নামাজ ফিরা লই এই চিন্তা না তার। মরলে তো আর দুনিয়াটা লুটিয়া খাওয়া যাইত না, মরবার আগে দুনিয়াটা লুটিয়া খাইয়া লই এই চিন্তায় বিভোর মুসলমান। তাহলে বর্তমান জগতের বেশিরভাগ মুসলমান মুসলমানের মতো মরণ চিন্তা করে না বেদিন কাফিরের মতো? বেদিন কাফিরের মতো। 3 নম্বর মানুষের মরণ চিন্তা হইল মরণের আগে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না, আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে মরণের পরে। এই জন্য এরা সারা জীবন ভর মরণের অপেক্ষায় থাকে। কোন দিন মরণ হইতোতে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো, কোন দিন মরণ হইতোতে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ। এটা হইল ওলি আউলিয়াদের মরণ চিন্তা। বুঝে থাকতে বলেন সব মানুষের মরণ চিন্তা একরকম না 3 দল মানুষের মরণ চিন্তা 3 রকম? 3 দল মানুষের মরণ চিন্তা 3 রকম। এর মধ্যে যে সমস্ত মুসলমান বেদিন কাফিরের মতো মরণ চিন্তা করে, মরলে তো আর লুটটা খাওয়ান যেত না, হালাল হারাম খুঁজ করলে হবে না, আগে মরবার আগে আগে লুটটা খাইয়া লই, এইরকম মরণ চিন্তা যারা করে এরা মনে করে মরলেই জীবন শেষ। এরা কি মনে করে? মরলেই জীবন শেষ। অথচ আল্লাহর কোন ওলি বলেন মৌতে কু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতে কু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হকীকত মৌত হাই সুবহে হায়াতে জিন্দেগি। এর অর্থ হইল মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ, বুদ্ধিমানেরা জানে মরণের পরেই আসল জীবন শুরু। মূর্খরা কি মনে করে? মরলেই জীবন শেষ। আর বুদ্ধিমানেরা জানে মরলেই চিরস্থায়ী জীবন শুরু হবে। এইটা হইল ইমানের 6 নম্বর কথা। কত না বুঝলে গেছেন? জিবরিল ফিরিস্তা জিজ্ঞাসা করলেন ইমান কাকে বলে? রাসূল বলেন 6 কথা বিশ্বাস করার নাম ইমান। 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বর কোরআন বিশ্বাস, 4 নম্বর নবী রাসূল বিশ্বাস, 5 নম্বর তাকদীর, 6 নম্বর আখিরাতের চিরস্থায়ী জীবন। 6 নম্বর কি? আখিরাতের চিরস্থায়ী জীবন। এই 6 কথা যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। কিন্তু যদি সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে তাইলে সঠিকপন্থী মুসলমান, আর যদি মন গড়া ভুল ব্যাখ্যা মতো বিশ্বাস করে তাইলে ভ্রান্তপন্থী গুমরা মুসলমান। গুমরা মুসলমান কারে কয়? 6 কথা বিশ্বাস করে এই জন্য মুসলমান, কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ভুল ব্যাখ্যা মতে, এই জন্য গুমরা মুসলমান, পথভ্রষ্ট মুসলমান। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এর অর্থ হইল নবীগণকে দাফন করার সাথে সাথে আল্লাহ জীবিত করে দেন। দাফনের পরে কোন নবী মুর্দা থাকেন না। সুতরাং নবী বিশ্বাস করি আমি, দাফনের পরেও মরা না দাফনের পর থেকে জিন্দা? আমি নবী বিশ্বাস করি গুনাহগার না বেগুনাহ? আল্লাহর রাসূল বলেন নবীগণ দাফনের পরে জিন্দা হয়ে যার যার রওজা শরীফের ভিতরে থাকেন। তুমি যদি কও তোমার অনুষ্ঠানে আগমন করেন, তোমার জশ্নে জুলুসে আগমন করেন, তুই বেটা মন গড়া ব্যাখ্যা মতে নবী মানুষ, তোর আকীদা নষ্ট, তোর আমল ধ্বংস। আকীদা নষ্ট হইলে আমলের দাম থাকে কেমন? সংখ্যা না থাকলে শূন্যের দাম থাকে যেমন। বুঝিন আগে আকীদা নষ্ট হইলে আমলের দাম থাকে কেমন? সংখ্যা মিটাইয়া ফেললে শূন্যের দাম থাকে যেমন গুড়ার ডিম। কাজেই
ইমানের 6 কথা আমরা নষ্ট আকীদার সাথে বিশ্বাস করব না সহি আকীদা? সহি আকীদা। মাত্র আজকে সামান্য একটু আবার দিলাম আপনাদেরকে আসমানি কিতাব সম্পর্কে সহি আকীদা কি, নবী রাসূল সম্পর্কে সহি আকীদা কি, আল্লাহ সম্পর্কে অনেক কথা আছে। সহি আকীদা বুঝতে হবে, নাইলে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা পোষণ করলে নামাজ রোজার আদা পয়সার দাম থাকবে না। এই নামাজ রোজা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যার আল্লাহ সম্পর্কে আকীদা ভুল, যার ফিরিস্তা সম্পর্কে আকীদা যার ভুল, কোরআন সম্পর্কে যার আকীদা ভুল, নবী রাসূল সম্পর্কে যার আকীদা ভুল, এ তকদির সম্পর্কে যার আকীদা ভুল, আখিরাত সম্পর্কে আকীদা যার ভুল, তার নামাজ রোজা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আকীদার ভুলের কারণে তাকে জাহান্নামে যেতেই হবে। তাহলে বুঝে থাকলে বলেন, আমল সংশোধন আগে না আকীদা সংশোধন আগে? আকীদা সংশোধন। আমি বারবার কইছি, এগুলি আপনারা অনেকে জানেন না। না জানার দোষটা আমি আপনাদেরকে দিতে চাই না। আমরা যারা বক্তাগিরি করি আমাদের দোষ। আমরা বলি না, কেন বলি না? এসব কঠিন কথা বললে মানুষ মনোযোগে শুনবে কি না শুনবে আমাকে ভালো হইবে না, এরা আমার বক্ত হইবে না। মানুষ বুঝলে বুঝুক না বুঝে নাই, আমি এমন কথা কই সব মানুষ যেন খুশি হইয়া যায়, আমার বক্ত হইয়া যায়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ করে 3 দলে, ওয়াজ করে 3 দলে। 2 দল অনুমোদিত, 1 দল অননুমোদিত। এই অত কঠিন বাংলা কইলে আপনারা বুঝবেন না, একটু সহজ করে কই। ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা যদি ওয়াজ করে তার ওয়াজ গ্রহণযোগ্য। কোন রাষ্ট্রের শাসনকর্তা? হ্যাঁ, খলিফা ওমর ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা ছিলেন কিনা? তার ওয়াজ গ্রহণযোগ্য। ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা যদি ওয়াজ করে তার ওয়াজ গ্রহণযোগ্য। 2 নম্বর, হক্কানি উলামায়ে কেরাম যদি ওয়াজ করে। কেমনে বুঝবো তিনি হক্কানি কিনা? তার প্রমাণ হইল তিনি মানুষকে সহি ঈমান, আমল, আখলাক শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করেন, মানুষকে নিজের বক্ত বানাবার জন্য ওয়াজ করেন না। তিনি হক্কানি আলেম। তিনি কেমন আলেম? হক্কানি আলেম। আপনাকে আমি সহি ঈমান শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করি, আপনাকে সহি আমল শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করি, আপনাকে সহি আখলাক শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করি, তাহলে আমার এই ওয়াজও গ্রহণযোগ্য। এই ওয়াজও গ্রহণযোগ্য। আর আমি যদি মনে করি আকীদা শিক্ষা দেওয়া এত কঠিন ব্যাপার, আমি পারবো না, এগুলি শিখাইতে গেলে মানুষ শুনবে না আমার কথা, আমল সংশোধন করতে গেলে মানুষ আমার কথা শুনবে না, আমার বক্ত হবে না, সুতরাং যত সব আজগুবি কথা শুনাইয়া দেই মানুষ যেন আমার বক্ত হইয়া সবার থেকে বিদায় হয়। 3য় দলের ওয়াজ আল্লাহর রাসূল বলেন গ্রহণযোগ্য নয়। 3য় দলের ওয়াজ গ্রহণযোগ্য নয়। এই কারণে বলছি, এই যে বিষয়গুলি আলোচনা করতেছি আমি, ঈমান 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। সহি শুদ্ধভাবে বিশ্বাস করলে আমলের ফল পাওয়া যাবে, আখলাকের ফল পাওয়া যাবে। ভ্রান্ত আকীদা পোষণ করলে পথভ্রষ্ট গুমরাহ মুসলমান গণ্য হতে হবে। গুমরাহ মুসলমানের নামাজ রোজার কোনো ফল পাবে না, আখলাকের কোনো ফল পাবে না, তার আমল আখলাক তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কাজেই আখলাক সংশোধন আগে না আমল সংশোধন আগে না আকীদা সংশোধন আগে? আকীদা সংশোধন আগে। আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আছে, এগুলি জানতে হবে, মানতে হবে, তার নাম সহি আকীদা। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আছে, জানতে হবে, মানতে হবে, এগুলির নাম সহি আকীদা। তকদির সম্পর্কে সহি ব্যাখ্যা জানতে হবে, মানতে হবে। আখিরাত সম্পর্কে সহি ব্যাখ্যা জানতে হবে, মানতে হবে, তবেই আমার আকীদা সংশোধিত হবে। আর না হয় হবে ভ্রান্ত আকীদার অনুসারী। ভ্রান্ত আকীদার অনুসারী মুসলমানকে তার নামাজ রোজা ইবাদত বন্দেগী জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এটা সহজ উদাহরণ নেই, শুনে। কাদিয়ানি একটা দল আছে, আপনারা জানেন কাদিয়ানি। এরা কি নিজেদেরকে কাফির বলে? না না, এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত অর্থ, বলেন তো কাদিয়ানিরা নিজেদেরকে কাফির দাবি করে না মুসলমান দাবি করে? এরার নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাতের দাম কত একটু বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন খাতামুন নবিয়্যিন। কি উপাধি? খাতামুন নবী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হওয়ার কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হইল আমি শেষ নবী। এর অর্থ হইল আমি শেষ নবী। তো রাসূল শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানাইয়া খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এখন কাদিয়ানীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, কিন্তু খাতামুন নবিয়্যিন মানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলেই আকীদা শুদ্ধ হইয়া গেল, না খাতামুন নবিয়্যিন না মানলে আবারও আকীদা নষ্ট? তোমার নামাজের দাম কত? এই কাদিয়ানী, তোর নামাজের দাম কত? তোর শূন্য আছে, সংখ্যা নাই। তোর রোজার দাম কত? শূন্য আছে, সংখ্যা নাই। তোর হজের দাম কত? শূন্য আছে, সংখ্যা নাই। তোর যাকাতের দাম কত? শূন্য আছে, সংখ্যা নাই। এই কথাটা সাধারণ মুসলমানে এখন পর্যন্ত জানে না যে আকীদা নষ্ট থাকলে আমলের কোনো দাম নাই, যেমন ভাবে সংখ্যা না থাকলে শূন্যের কোনো দাম নাই। সংখ্যার মূল্য বাড়ে, শূন্যের দ্বারা আমলের দাম বাড়ে ইমানের দ্বারা। আমলের দাম বাড়ে কিসের দ্বারা? ইমানের দ্বারা। কাজে আমল শুদ্ধ আগে না ইমান শুদ্ধ আগে? ইমান শুদ্ধ আগে। তো আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি ইসলামের বিধিবিধান পালন করার দিক থেকে 3 প্রকার। এক প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। এক প্রকার বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। আর এক প্রকার বিধান অন্তর দিয়া পালন করতে হয়, এইগুলির নাম আখলাক। বুঝা থাকলে বলেন, ইসলামের বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, পালন করার বিচারে কত প্রকার। প্রথম প্রকারের নাম ঈমান, দ্বিতীয় প্রকারের নাম আমল, তৃতীয় প্রকারের নাম আখলাক। আজকে শুধু ঈমান সম্পর্কে সামান্য আলোচনা হইল। আমল আর আখলাক সম্পর্কে যদি আর কোনোদিন আল্লাহ সুযোগ দেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের বাঁচিয়ে রাখেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন। অন্যদিন সুযোগ হইলে স্মরণ থাকলে আমল এবং আখলাক সম্পর্কে আলোচনা হবে। আজকে শুধু ঈমান সম্পর্কে আলোচনা হইল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমান বুঝার এবং বিশুদ্ধ ঈমান অন্তরে পোষণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আপনারা কেউ উঠবেন না। রাজীব পুলিশ সাহেব আমাদের মধ্যে